बादशाह जुल्म मारा दरगुजार मैं गुनहगार में तू अमरज़गार तूने कुकारी माबद कर दईम जिसमें बेअंदाज़ बेहद कर दईम साले आदर बंदे असिया गश्ताए आखिर अज करद पुशीमा गश्ताए दाई मंदर फिसके इसिया मंदाए हर करीने नफ्स शैता मंदाए रोज शब्दन दर मासी बुअदयम गाफिल अज अम्र नवाही बुअदयम बेगुनानक दश्ते बरमा साते बाहुजूरे दिल न करो दम तो आते अंदर आदम किस बदन जानम बरी अजहबा नूर ईमानम बरी बाशिदाए आए पे सरदार यार हाथ बाशिदाए आए पे सरदार यार हाथ घर खबरदारी से अदलो दाद हक ला इलाहा इल्लल्लाह 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 जिंदा दारस जिकिर अल शुबे शामेरा जिंदा दारस जिकिर अल शुबे शामेरा दर तगाफिल मगसी अय्यामेरा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। सूरতুল ইনশিকাক 30 নম্বর পারা। सूरতুল ইনশিকাকে 25টি আয়াত রয়েছে এবং 109টি বাক্য রয়েছে। सूरতুল ইনশিকাক 730টি হরফ রয়েছে। যেই ব্যক্তি কোরআনকে তিলাওয়াত করবে বা শুনবে এক হরফের বিনিময়ে 10 নেকি। আল্লাহ যদি চায় আরো বাড়াই দিতে পারেন, সুবহানাল্লাহ বলবেন না? যদি 730 হরফ হয় 7300 নেকি হবে, বলেন সুবহানাল্লাহ। আর আলোচনা যখন আলোচনা চলবে এবং কোরআন তিলাওয়াত করা হবে, কোরআন যখন তিলাওয়াত করা হয় ওই কোরআন তিলাওয়াত শোনা ওয়াজিব। যদি কোনো কোরআন তিলাওয়াত চলে ওই সময় কোনো ব্যক্তি কথা বলে তাহলে গুনাহ হবে। কোরআন তিলাওয়াত চলার সময় কোনো কথা বলা যাবে না, শুনতে হবে, শোনা ওয়াজিব। যখন কোরআনের তাফসীর হবে, কোরআন থেকে তাফসীর করা হবে,
তখন এই তাফসীর শোনা ওয়াজিব। এই পাশে আওয়াজ হয়, এই আওয়াজটা বন্ধ করতে হবে। এই আমার কানে যদি আসে তাহলে আমি কথা বলতে পারবো না। এইখানে অনেক আওয়াজ আসে, ছেলেপেলে অনেক কথা বলে। আলোচনা করেছিলাম সূরাতুল ইনশিকাক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ঘোষণা দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ শাক্কাত, যখন আসমান ফেটে যাবে, যখন আসমান, এটা লাল করেন কেন ভাই, সুন্দরভাবে রাখেন। যখন আসমানটা ফেটে যাবে, আসমানটা টুকরা টুকরা হয়ে যাবে, আসমান ফেটে যাবে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে। ওই আসমান আর আসমান থাকবে না। মানুষ ঘর বানায়, ঘরের জন্য খুঁটির প্রয়োজন হয় কিনা কথা বলেন? মানুষের ঘরে খুঁটির অনেক প্রয়োজন হয়। যখন বিল্ডিং করে তখন পিলার বসায়, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানকে যখন আদেশ করবে, আসমানটা টুকরা টুকরা হয়ে যাবে, আসমান আর আসমান থাকবে না। ওই আসমানে আল্লাহ তাআলা কোনো খুঁটি দেন নাই, ওই আসমানে কোনো পিলার নাই, ওই আসমান খুঁটিবিহীন পিলারবিহীন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানকে তৈরি করলেন। ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, কারণ তার প্রভু আদেশ করেছে, এটাই তার কর্তব্য, তার প্রভুর আদেশ পালন করবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, এবং জমিনকে সম্প্রসারিত করা হবে। সম্প্রসারিত হলো এই জমিনটা সবগুলো শেষ হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে। এই জমিন আর জমিন থাকবে না, জমিনটা শেষ হয়ে যাবে, জমিনটা খান খান হয়ে যাবে, জমিনটা শেষ হয়ে যাবে রে ভাই। ও মোমেন ভাই, এই জমিনটা গোলাকার। আর যারা বিজ্ঞানিক তারা বলে এই জমিনটা গোল আকার, আসলে কিন্তু জমিনটা পুরা গোল আকার না। বিজ্ঞানিকরা উদাহরণ দিয়ে বলেছে এই জমিনটা হলো ডিমের মতন, একটা ডিম কিন্তু পুরাটা গোল না, একটু লম্বা। আল্লাহু আকবার। এই জমিনটা এমন অবস্থা হবে, পাহাড় থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, গাছপালা থাকবে না, তরুলতা থাকবে না, বাড়িঘর থাকবে না, সবগুলা শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। এরপর জমিনটা সম্প্রসারিত করা হবে। এই জমিনটাকে টেনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন লম্বা করবে। উদাহরণ দেওয়া হয় এভাবে, তাফসীর এভাবে এসেছে, রবার টানলে কি লম্বা হয় কিনা কথা বলেন? আর কথা বলেন। ওই রবারের মতো জমিনটাকে টেনে সম্প্রসারিত করা হবে, জমিনটাকে লম্বা করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা হবে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সব মানুষ তখন জমিনে আসবে। জমিনের উপর যখন উঠে আসবে, আর ওই সময় মানুষগুলো যখন জমিনে দাঁড়াবে, ওই জমিনের অবস্থাটা এমন হবে
মানুষ পা রাখার জায়গায় শুধু পাবে, আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। ওয়ালকাতনা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো উপরে ফেলে দিবে, ওই জমিনটা শূন্য হয়ে যাবে রে ভাই, ওই জমিনে আর কিছু থাকবে না। যত মানুষ ওই জমিনের মধ্যে দাফন করা হয়েছে, ওই জমিন থেকে মানুষগুলো সব উঠে আসবে। জমিনের মধ্যে যত তামা হীরা মুক্তামণি রয়েছে সবগুলো উপরে ফেলে দিবে, ওই জমিনটা শূন্য হয়ে যাবে রে ভাই, ওই জমিনের মধ্যে আর কিছু থাকবে না, জমিনটা সবগুলো উপরে ফেলে দেবে। ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, কারণ তার প্রভু আদেশ করেছে, প্রভুর আদেশ পালন করবে, এটাই তার কর্তব্য। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাহু, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। হে মানুষ, তোমরা এমন ভাবে মজবুত ভাবে কি করো, মজবুত ভাবে তোমরা তোমাদের কাজগুলা করো, মজবুত ভাবে তোমরা পরিশ্রম করো, তোমরা ত্যাগ স্বীকার করো, এরপরে তোমার প্রভুর নিকটে তোমরা বুঝতে পারবে, যেতে পারবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাস, লোক সকল, তোমরা এমন ভাবে মজবুত ভাবে তোমরা এমন ভাবে কাজ করো, এমন ভাবে পরিশ্রম করো, তারপরে তোমরা আল্লাহর নিকট পৌঁছতে পারবে। এখন উদাহরণ হলো এই ফজরের নামাজ শীতকালে যখন মানুষ মসজিদে পড়তে যাবে, ওই সময় ওযু করা কষ্ট না সহজ? আরে কথা বলেন, আরো জোরে বলেন। অনেক কষ্ট। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিশ্রম করার জন্য বলছেন, ফজরের নামাজ পড়াটা অনেক বড় কষ্ট, কিন্তু শীতের দিনে ফজরের নামাজ পড়া বড় কষ্ট, কিন্তু মানুষ এশার সময় অনেক মানুষ নামাজের মধ্যে পাওয়া যায়, মাগরিবে অনেক মানুষ নামাজের মধ্যে পাওয়া যায় কিনা? কিন্তু মাগরিবে যেই লোক নামাজের মধ্যে হয়, এশার সময় যেই লোক হয়, ওই লোক কিন্তু ফজরের মধ্যে পাওয়া যায় না। যায় কথা বলে যায়। যদি মাগরিবে যেই লোক হয়, ঈশায় যেই লোক হয়, ফজরে সেই লোক হয় না। আরে কষ্টের সময় যখন ফজরের সময়, ওই সময় তো আরো দূর অবস্থা। কথা বলেন ঠিক কিনা? যার টাকা আছে, কষ্ট করে ইনকাম করছে, কিন্তু অনেক টাকার মালিক, যখন বলে তুমি যাকাত দান করো, তখন তার যাকাত দিতে বড় কষ্ট হয়। আরে কথা বলেন। আল্লাহর ইবাদত কষ্ট করে করতে হবে। কষ্ট না করলে কোনো শান্তি নাই। দুনিয়ার মধ্যে যদি পরিশ্রম না করে, দুনিয়ার মধ্যে যদি কষ্ট না করে, কোন লোক কার যদি কামলা হয়, কোন লোক যদি খেতে খামারে কাজ করে, ওই মালিকের থেকে টাকা নেবার জন্য অনেক পরিশ্রম করতে হয়। মালিকের যদি খেতে গিয়ে পরিশ্রম না করে, এরপর যদি হাজিরা দিয়া চলে আসে, মালিক দেখবে আমার জমির অবস্থা কি, জমিতে যদি কোনো কাজ না হয়, ওই মালিক কিন্তু আপনাকে পারিশ্রমিক দিবে না। কারণ তার যে কাজ হওয়ার কথা ছিল, আপনি সেই পরিমাণ কাজ করেন নাই। তার যদি কাজ না হয়, টাকা দিবে না। আর যদি মালিক খুশি হয় যে কাজ যা আমি আশা করছি তার থেকে, কিন্তু তার থেকে সে পরিমাণে বেশি করে ফেলছে, যদি কাজ বেশি করা দেখে, খুশি হইয়া তাকে বকশিশ হিসাবে আর 100 টাকা বাড়িয়ে দিতে পারে। আল্লাহর ইবাদত করতে হবে পরিশ্রমের মাধ্যমে। যে ব্যক্তি পরিশ্রম করবে,
আল্লাহ তাআলা তার জন্য ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করে দেখেন, সামনের আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জন্য ঘোষণা দিয়ে বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ও বান্দা, তোমার হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দেবে। কি করবে ভাই? বান্দার হিসাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন সহজ করে দিবে। যেই বান্দা পরিশ্রম করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হিসাবকে সহজ করে দেবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, এ আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তো রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তো বলেন হিসাব নেবেন, বান্দার হিসাব না হবে। এই আয়াতে তো আল্লাহ বলে দিলেন, আর আপনি বলতেছেন হিসাব সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার যখন আমলনামা ডান হাতে দিবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হিসাবকে সহজ করে দিবে। কি করবে? সহজ করে দিবে। বান্দার জন্য আর কঠিন হবে না। যদি বান্দার হিসাব আল্লাহ তাআলা নেয়, ওই বান্দা জান্নাতে যেতে পারবে না, আর তার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সামনের আয়াতে বলে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তার পরিবারের কাছে আনন্দের সাথে চলে যাবে। আরো আসতে বলেন, আনন্দের সাথে পরিবারের কাছে চলে যাবে। এখানে পরিবার দ্বারা দুইটা উদ্দেশ্য। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার আমলনামা ডান হাতে দিবে। কোন হাতে ভাই? ডান হাতে আমলনামা দিবে। যখন বান্দার আমলনামা ডান হাতে দিবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তখন তার কি হয়ে যাবে? প্রশ্ন সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। বান্দার হিসাব সহজ হয়ে যাবে। বান্দার হিসাব সহজে নেওয়া হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন তার পরিবারের কাছে আনন্দের সাথে চলে যাবে। আর পরিবার বলতে বোঝানো হয়েছে জান্নাতের হুর। উভয় পরিবার, দুনিয়ার যেই পরিবার ছিল এবং জান্নাতেরও পরিবার সব একত্রিত হয়ে যাবে। বান্দা তার পরিবারের কাছে চলে যাবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ আর যার আমলনামাটাকে এই পেটের ভিতর থেকে হাত ভরে পেট থেকে দেওয়া হবে। পেটটাকে ফেরে হাতকে ভরে দেওয়া হবে। হাতটা পিঠ থেকে বের করে বাম হাতে তার আমলনামা দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ যুবুরা, আমলনামাতে বলবে আল্লাহ আমাকে মৃত্যু দাও। সে মনে করবে আমি যদি একবার মরতে পারতাম, মাটির সাথে মিশে যাইতাম,
আমার হায় আফসোস, আমার এই আমল নামা, আমি এই আমল নামা দ্বারা জাহান্নামে জ্বলবো, আমি জাহান্নামে জ্বলতে পারবো না। চিৎকার করবে আর চেঁচামেচি করবে, মালিক আমাকে মৃত্যু দাও, আয় আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমাকে মাটির সাথে মিশিয়ে দাও। কিন্তু না না, আর তাকে মৃত্যু দেওয়া হবে না। যখন চেঁচামেচি করবে, চিৎকার করবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, তারা কেন চেঁচামেচি করে, চিৎকার করে? দেখো, বলবে আল্লাহ তারা আপত্তি করতেছে, তারা মরতে চায়, মৃত্যু হতে চায়, তারা দুনিয়াতে থাকতে চায় না। তারা বলতেছে আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। প্রয়োজন হয় আমাদেরকে দুনিয়াতে আরেকটিবার পাঠাইয়া দাও, আমরা বুঝি নাই, একবার যদি পাঠিয়ে দাও আমরা এমন আমল করব, জিন্দেগিতে যেই আমলগুলা করা দরকার ছিল করি নাই। আল্লাহ তোমাকে রাজি খুশি করবো, একটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও। বলবে না না না, আর এই সুযোগ হবে না, কারণ তোমাকে 70 বছর 80 বছর জিন্দেগি দান করা হয়েছিল। 70 বছর 80 বছর জিন্দেগির মধ্যে তুমি ইবাদত করতে পারো নাই, তোমাদের কাছে কি ওলামায়ে কেরাম যায় নাই, তারা কি দ্বীনের দাওয়াত দেয় নাই? তুমি 70 বছর 80 বছর 90 বছর জিন্দেগির মধ্যে তুমি আমি মালিককে চিনতে পারো নাই, আমাকে ডাকতে পারো নাই। শয়তানে তোমাকে এমন ধোঁকা দিবে, যেই ধোঁকায় পরে আবার তুমি ভুলে যাবা, কিন্তু তুমি আমল করা তোমার আর সুযোগ হবে না। অতএব দুনিয়াতে পাঠানোর আর কোনো সুযোগ নাই, তোমার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এরপরে তাদেরকে জানাইয়ে দেয়, ওয়ায়াসলা সাইরা, যাও যাও সোজা তোমরা জাহান্নামে চলে যাও। তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহ আল্লাহ, তখন অবস্থাটা কঠিন হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়ার পরিবারকে নিয়ে তুমি আনন্দ উল্লাস করেছো, তোমার জাহান্নাম ছাড়া আজকে কোনো গতি নাই। ও মোমেন ভাই, সময় থাকতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ডাকো। কেন এই দাড়ির মধ্যে পোজ দাও, বুঝি না। ও বৃদ্ধ বাবারা, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, এরপরে দাড়ি রাখতে পারো না। ও বৃদ্ধ বাবারা, বয়স হয়ে গেল, মারা যাবা, ওই আল্লাহকে চেনো না, এরপরে বিড়ি খাও, তোমার মুখ থেকে গন্ধ আসে, ফেরেশতা তোমার কাছে আসে না। এরপরে মসজিদে যাও, ফেরেশতারাও কষ্ট পায়। তোমার পাশে যেই ব্যক্তি মুসল্লি নামাজ পড়তে দাঁড়াইলো, সেও কষ্ট পায়। দাঁড়িয়ে বলতে এই লোকটা কোথা থেকে আসলো, নামাজ সুন্দর মতো পড়তে পারি না। তোমার কষ্ট পেয়ে, তোমার গন্ধ পেয়ে সে কষ্ট পায়। এরপরে মনে মনে বরদোয়া করে, কিন্তু বলতে পারে না, কষ্ট পায়। ও ভাই, তোমরা ফেরেশতাকেও কষ্ট দাও, মুসলমানকে কষ্ট দাও, মোমেনকে কষ্ট দাও। তুমি যখন বিছনায় যাও, তোমার স্ত্রী বলে আমার পাশ থেকে মুখ সরাও, তোমার মুখের দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না। ও ভাই, বিবিও তোমাকে পছন্দ করে না, যে এত সুন্দর বিবি, আদরের বিবি তোমাকে পছন্দ করে না, সেই জায়গা ফেরেশতা তোমাকে পছন্দ করবে কিভাবে? তুমি তোমার নিজের কাছে প্রশ্ন করো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা বিড়ি খাই,
ওয়াজের ময়দানে মানুষ নাই, এলাকায় কি মানুষ কম? দিল এত শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে, এই কলবটার মধ্যে কালি পড়ে গেছে, ঠিক কিনা? আরে চলো, ঠিক কিনা? আমাদের কলবটা অনেক বড় মজবুত হয়ে গেছে। আল্লাহ, বড় কঠিন। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, তারা মনে করেছে প্রভুর কাছে আর ফিরে যেতে হবে না। যারা গুনাহ করে তারা মনে করেছে আর আল্লাহর কাছে ফিরে যাইতে হবে না, আল্লাহর কাছে ফিরে যাইতে হবে না। এই জন্য সমাজের মধ্যে বিয়ে হয়, বিয়ে কি হয়? আরে কথা বল, কি হয়? এমন ভাবে বাজনা বাজায়, আবার কোরআন তেলাওয়াত করে। যখন কাজী সাহেব যখন কি বিবাহ পড়ায় তখন খুতবা দেয়, এরপরে আবার দোয়া করে, কিন্তু শুরু করছে কি দিয়া? গান দিয়া। আশা করে ভালো কি? আপনি যদি পেঁপে গাছ লাগাইয়া সৌদি আরবের খেজুরের আশা করে, কথা বলে, আরে কথা বলে, বলে হুজুর একটু তো আনন্দের দরকার আছে, একটু আনন্দ করি, আল্লাহ মাফ করবে। আর কথা বলে, তোমার শুরুটা গলত। শুরুটাই কি? আপনি আমার কথা বুঝেন না? বুঝেন? কথা বলেন, বুঝেন? ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমার সাথে আওয়াজ করতে যদি ভালো না লাগে অল্প তো সাইডে যাবে। আমার নানা ভাই আসছে, কে? নানা শ্বশুর, আল্লাহু আকবার, চমৎকার বয়ান করে। হ্যাঁ, চোখের পানি না ইয়ে পারে না। আমল যার যেরকমের তার শ্রোতাও কি সেরকম হয়। আমল ভালো না হইলে ওয়াজ শুনে কোনো লাভ নাই। আমলটা আগে নিজের ভালো হইতে হবে। আমি যেই কথাগুলো বলবো আগে আমার মধ্যে ফিট করতে হবে। আমি ফিট করি না, আপনি যদি হাজারো দাওয়াত দেয় নিজের মধ্যে নাই, আপনাকে বলে লাভটা কি? আরে কথা বলে লাভ আছে কোনো? আগে নিজে আমল করতে হবে। যেই বক্তা নিজে আমল করবে আর অপরকে দাওয়াত দিবে, তখন ওই বয়ান দ্বারা কি হবে? ফায়দা আসবে। কই অমুক বক্তার বয়ানে হাজার হাজার শ্রোতা, কিন্তু আমলের ব্যাপারে জিরো। কি বলে? হাজার হাজার শ্রোতার দরকার নাই, লক্ষ লক্ষ শ্রোতার দরকার নাই। যেইখানে শ্রোতা অল্প কিন্তু সবগুলা মানুষ শুনে আমলদার হবে, চোখে পানি আসবে। যে বয়ানে চোখে পানি আসবে ওই বয়ানই তো কামিয়াব। কি? যেই কথা বলেছিলাম একটু আনন্দ করি, আনন্দ করে কিন্তু গান দিয়ে শুরু করে, এমন বাজনা বাজায় অর্থ বোঝে না, অর্থ জানে না, এমন গান গায় অনেক সময় ঈমানও চলে যায়, খবর নাই। এমন গান গায়, এমন কথা বলে, যদি ওই অর্থ কেউ বোঝে তাহলে তার দুনিয়া থেকে মরে যাওয়া, আত্মহত্যা করার সমান হয়ে যাবে। তার শুরুটাই গলত। শুরুটা কি? গান দিয়া শুরু করে। এরপরে কি হয়? সন্তান আসে দুনিয়াতে, ওই সন্তান কথা শোনে না, ওই ঘরে আলেম পয়দা হয় না। এরপরে তাকে দেয় কোথায়? ইংলিশ মিডিয়ামে দেয়। কি দেয়? ইংলিশ মিডিয়ামে দেয়। এরপরে ওই ইংলিশ মিডিয়াম থেকে এমন বেয়াদব হয়, বাবাকে সর দিতে আর দ্বিধা করে না। এমন সন্তান তৈরি করো যে সর্বপ্রথম বাবাকে দেখলে সালাম করবে,
মাকে সালাম করবে, এলাকার মানুষকে সালাম করবে, জিজ্ঞাসা করবে বাবা তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়। বাবাকে চিনে না, এরপর দাদার পরিচয় নাই কিনা। দাদাকেও যদি না চেনে, ওই পাশে আর কোনো মানুষ থাকলে পাশের বাড়ির মানুষের কাছে জিজ্ঞেস করে এই ছেলেটাকে, বলে এই ছেলেটা এমন ভদ্র এমন ভালো। তার কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। তার জন্য দোয়া করে, আর ওই ইংলিশ মিডিয়ামে পড়ার পরে তার জন্য বড় দোয়া করে। এমন বেদু সন্তান এলাকার মধ্যে আর একটাও নাই। আর কথা কিনা, এমন কার্যকলাপ চলে যা বলাও যায় না। ওই কিয়ামতের ময়দানে বলবে তুমি তো আনন্দ উল্লাস করেছিলা, যত খারাপ কাজ ছিল সেইগুলা করেছিলা, সুদ ঘুষ খেয়েছো, দ্বিধাবোধ করো নাই, মিথ্যা বলেছো, আল্লাহকে ভয় করো নাই, গুনাহ করছো, গুনাহকে গুনাহ মনে করো নাই। আজকে যাও, দুনিয়ার আনন্দ উল্লাস তোমাকে জাহান্নামে নিয়ে যাইতেছে। তোমার দুনিয়ার আনন্দ উল্লাস আজকে জাহান্নামে তোমাকে নিয়ে যাবে। ওই দিন আর কোনো রক্ষা নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাপে দাপে তোমরা তোমাদের স্তর আগাবে, দাপে দাপে তোমাদের স্তর আগাবে। এই আয়াতের ব্যাখ্যা এভাবে এসেছে, মানুষ তার মার গর্ভে যাবার আগে, তার মার গর্ভে যাবার আগে তাকে একটি বীজ দেওয়া হয়। সেই বীজ থেকে রক্ত জমাট বাঁধে, সেখান থেকে গোস্ত হয়, এবার অঙ্গ প্রত্যঙ্গ হয়। এরপর মার পচা গান্দা রক্ত খেয়ে সে বড় হয়। এরপর দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে মার বুকের দুধ পান করে, মার বুকে দুধ পান করার পরে এরপরে একটু যখন বড় হয়, যখন 2 বছর বয়স হয়, এরপর দুধ ছেড়ে দিয়ে হাঁটা শুরু করে দেয়। এরপরে নাদুস নুদুস হয়। এরপরে ওই বাচ্চাও অনেক রকমের অনেক খাবার খায়, সুস্বাদু খাবার খায়। এরপর আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে এরপরে যুবক হয়, যুবক হওয়ার পরে আবার কি হয়, যুবক হওয়ার পরে এরপরে বিবাহ শাদী করে, এরপর তার সন্তান আদি আসে, এরপরে বৃদ্ধ হয়। কি হয়? বৃদ্ধ হয়। এরপরে মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে অনেকে মনে করে মৃত্যু পর্যন্ত শেষ, আমার মঞ্জিল এখানেই শেষ। না না না, মৃত্যুর পরে তোমার মঞ্জিল এখানে শেষ নয়, এরপরে আরো মঞ্জিল রয়েছে রে ভাই। ও মোমেন ভাই, মনে করে আমার মৃত্যুর পরে আর কোনো মঞ্জিল নাই। না না না, তুমি ভুলে রয়েছ। তোমার মৃত্যুর পরে মঞ্জিল রয়েছে। এরপরে তোমাকে মৃত্যুর পর থেকে কবর থেকে উঠানো হবে। কবর থেকে উঠানোর পরে তোমার হিসাব নিকাশ নেওয়া হবে। যদি তোমার নসিব ভালো হয়, তোমার আমল নামাটা ডান হাতে দেবে, আর যদি তোমার নসিব খারাপ হয়, তোমার আমল নামাটা বাম হাতে দিবে। ওখান থেকে তোমার মঞ্জিল। যদি তোমার আমল নামাটা ভালো হয়, তুমি জান্নাতের বাড়িতে চলে যাবা। আর যদি তোমার আমল নামাটা খারাপ হয়ে যায়, তাহলে তোমার জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না।
তোমার মঞ্জিল ওখানেই শেষ, তোমার সীমানা ওখানেই শেষ, তোমার বর্ডার ওখানেই শেষ। এরপরে শুরু হয়ে যাবে, যদি তোমার আমলনামাটা বড় খারাপ হয়ে যায় জাহান্নামে যাবা। ও ভাই, একবার যদি আমার আমলের দিকে তাকাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমলের দিকে তাকালে উদাহরণ দিতে হয় তার আগে। দুনিয়াতে যখন আপনি কর্ম করেন, কর্ম করার পরে আপনার ডান হাতে যখন টাকাটা দেয়, টাকার পরিমাণ কত আপনি দেখতে পারেন কিনা? কথা বলেন, আর কথা বলেন না। আরে আপনি যখন কর্ম করেন, আপনি বলেছেন আমি আজকে তোমার কাজ করে দেব, আমাকে 700 টাকা দিতে হবে, কিন্তু আপনার হাতের মুঠের মধ্যে 600 টাকা দিয়ে দিছে। আপনি হাতটা খুলে দেখতেছেন, আপনার হাতের মধ্যে দিয়েছে 700 না দিয়ে 600 টাকা দিছে। আপনি প্রশ্ন করেন, ভাই ব্যাপার কি? আমি তো বলেছিলাম 700 টাকা দেব, আমাকে 700 টাকা দিবা, কিন্তু 700 টাকা দেবার কথা ছিল, আপনি কেন আমাকে 600 টাকা দিলেন? বলবে, ভাই এটাই খুশি হও, এইটা নিয়ে যাও। আপনি বলবেন, না, অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করেছি, আমার প্রাপ্য দিয়ে দাও। অনেক রকমের বুঝাবে, কিন্তু আপনি মানতে চান না। যখন না মানবেন, পরে আপনাকে 100 টাকা দিতে বাধ্য হয়। এরপরে আপনি দেখতে পারলেন আপনার কর্মের টাকা 700। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা হবে, আল্লাহ আল্লাহ, মানুষ তা কখনো কল্পনা করতে পারবে না। তখন চিন্তা করবে, আমি দুনিয়াতে এই আমলগুলা করলাম, এই আমলগুলা কি আমি করেছিলাম? আমার আমল কি এগুলাই ছিল? আমার গুনাহ কি এগুলাই ছিল? চোখ থেকে যেই গুনাহ করেন, চোখের মাধ্যমে যেইগুলা জেনা হয়ে যায়, ওইটা স্পষ্ট আপনার সামনে দাঁড়িয়ে যাবে গুনাহ। আরে কান থেকে বেহায়া অশ্লীলতা যেইগুলা আমরা শুনি, ওই কান থেকে যখন আমরা গুনাহ করি, একবারে স্পষ্ট চোখের সামনে দাঁড়িয়ে যাবে গুনাহগুলো। জিহ্বা থেকে আমরা অনর্থক যে কথাগুলো বলি রে ভাই, ওই জিহ্বা তখন সামনে এসে যাবে, সব গুনাহগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পারবো রে ভাই। এরপরে আমরা যে গুনাহগুলো করি চোখ থেকে স্পষ্টভাবে আমরা চোখে দেখতে পারবো। আমার হাত দ্বারা যেই গুনাহগুলো করি, হাতের আঙ্গুল দ্বারা যেই গুনাহগুলো করি, এই রগের মধ্যে প্রত্যেকটা রগের সামনে গুনাহগুলো স্পষ্টভাবে দাঁড়িয়ে যাবে। এরপরে হাতের কোয়াগুলো, ওই কোয়ার সামনে গুনাহগুলো দাঁড়িয়ে যাবে। পার থেকে আমরা যেই গুনাহগুলো করি, পার যেই আমার গিরা রয়েছে, এই গিরার সামনে গুনাহগুলো উপস্থিত হয়ে যাবে। এই পার যে আমার আঙ্গুলগুলি রয়েছে, আঙ্গুলের সামনে আমার গুনাহগুলো উপস্থিত হয়ে যাবে। স্পষ্টভাবে আমার দুই চোখ থেকে দেখতে পারবো। ওই জাহান্নামটা এমন ভয়াবহ হবে রে ভাই, কখনো কল্পনা করাও যায় না। জাহান্নামের মধ্যে একটা খুঁটি থাকবে, ওই খুঁটির মধ্যে একটা খুঁটির মধ্যে 500 বাতি থাকবে। ওই প্রত্যেকটা বাতির মধ্যে একটা বাতির মধ্যে 500 করে সাপ থাকবে। ওই একটা সাপের মাথার মধ্যে 500 করে বিশ্ব থাকবে। কাল কিয়ামতের ময়দানে এমন ভাবে সবল দিবে যা কখনো কল্পনা করা যায় না। ওই সময় বলবে, এই তোমার আমলনামাগুলো নাও, এই তোমার আমলনামার কারণে এমন ভাবে শাস্তি দেওয়া হবে যা ভাই কখনো কল্পনাও করা যায় না, কল্পনাও করতে পারি না। জাহান্নামের আযাবটা বড় কঠিন হবে রে ভাই। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। ওই জাহান্নামকে ভয় করো আর সিজদায় পড়ে কাঁদো, আল্লাহকে ডাকো,
যখন সিজদায় করো তখন আল্লাহকে ডাকো। যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবা, যখন কোরআনকে তেলাওয়াত করবা, ওই কোরআন তেলাওয়াত অবস্থায় আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে 2 ফোঁটা পানি ফেলে কাঁদো। শেষ রাতে উঠিয়া কাঁদো আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাকে মাফ করে দাও। ও ভাই, আজকে থেকে তওবা করো, আমি দাড়ি ফেলে দিলাম, আজকে থেকে আর দাড়ি ফেলবো না। ও ভাই বলো, আজকে থেকে ওয়াদা করো, আমি নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। যত জরুরত থাকুক, যত ব্যস্ত থাকি, যতই ব্যস্ত থাকি না কেন, যেই জায়গা থাকবো ওই অবস্থায় ওই জায়গা নামাজ আদায় করে নেব। কত জরুরত দেখাই, যখন বলা হয় ভাই নামাজ পড়ে নাও, কত রকমের কত জরুরত দেখায়। যদি তোমার জরুরত হয়েই যায়, এ কথা তুমি জানো, জরুরতের কোনো মসলা নাই, তুমি ওই অবস্থায় ওই জায়গা নামাজ আদায় করে নাও। ও ভাই, আজকে থেকে ওয়াদা করে নাই, আর কোনদিন বিড়ি খাবো না। ওই মালিক পছন্দ করে না, আমার সাথে ফেরেশতা থাকে না। একটা কথা ভালো করে জানেন, আমি যদি বিড়ি খাই, বিড়ি ছাড়তে না পারি, মালাকুল মউত চলে এসেছে, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, কিন্তু আমার মুখ থেকে তো দুর্গন্ধ, আমি বিড়ি খাই, বিড়ি ছাড়তে পারলাম না। কিন্তু জেনে রাখেন, ওই জবান থেকে তোমার কালিমা নসিব হবে না। আর যেই ব্যক্তির কালিমা নসিব হবে না, তার জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে না। একটু কি ভয় হয় না? ওই মালিককে ডাকতে মন চায় না। দিলটা কি এত শক্ত হয়ে গেছে? ওরে, বাড়ির যখন জানালা জং ধরে যায়, জং ধরতে ধরতে ওই জানালাটা শেষ হয়ে যায়। এক সময় ওই জানালা ক্ষয় হয়ে যায়, আর জানালা থাকে না। আমাদের কলবটা কি এমন হয়ে গেল? চুলার কালি হয়ে গেল, কয়লা হয়ে গেল, তওবা কি করতে পারি না। এমন কি কালি হইল যে বিড়ি ছাড়তে পারি না। এমন কালি হয়ে গেল যে আমি দাড়ি চাচা বন্ধ করতে পারি না। এমন মজবুত, এমন কালি হয়ে গেল যে আমি নামাজও পড়ি না। বেনামাজি হইয়া আল্লাহর জমিনে চলি। ওরে, আল্লাহর কি ভয় তোমার অন্তরে নাই? আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। কে কে পড়ব ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। এখন এখানে একটা প্রশ্ন আমি শেষ করছি। কত বাজে? আমার সময় একেবারে শেষ, 4 মিনিট আছে। অনেক সময় অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর ওয়াজের ময়দানে হাত তোলা লাগবে কেন? হাত তুলবো বা কেন? হাত তুলবেন এই জন্য আল্লাহ তাআলা দেখতেছে, ওয়াদা করছেন। যদি পালন না করতেও পারে, এমন হইতে পারে মৃত্যুর সময় এই ওয়াদার কারণে আপনার মুখে আল্লাহ তাআলা কালিমা নসিব করতে পারেন। এই ওয়াদার দ্বারা অনেক ফায়দা আছে। আপনি হয়তো মনের মধ্যে এমন আপনার শয়তান আঁকড়ে ধরেছে, আপনার গিরায় গিরায় শয়তান, কিন্তু আপনি যখন হাত তুলবেন ওই শয়তান দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার কপালে হেদায়েত নসিব করতে পারে। এদের আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবে। ওয়াদা যখন করা হয়, হাত তোলা হয়, তখন ফেরেশতারা তার খাতায় আমলনামাগুলো লেখেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে থেকে যারা বিড়ি খায়, ওয়াদা করতে পারি না যে বিড়ি খাবো না, ভাই দেখি কে কে পারবেন ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, আল্লাহ দেখুক। 2টা হাত তোলেন, 2টা হাত তোলেন, আল্লাহ দেখুক। আমিন। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ, যারা দাড়ি কাঠি ভাই, আমরা একটু ওয়াদা করতে পারি না? আচ্ছা, যারা মুসলমান দাবি করে
কি দাবি করে ভাই? আরে কথা কানা, কি দাবি করে? আরে জোরে কথা বলে, কি দাবি করে? তারা কি নবীকে কষ্ট দিতে চায়? আমার সাথে কথা বলতে ভাই শেষ করছি, আমার কথা আপনাদের ভালো লাগে না? লাগে? তাহলে কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো বেদিন, কোনো মানুষ, কোনো ইহুদি নাসারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, ও ভাই যে মুসলমান একটু যাররা পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা সহ্য করতে পারে? আর কথা বলতে পারে? পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেবে এ কেউ চায়? আমরা চাই? আপনারা কেউ চান? আরে কথা বল, আপনারা চান? কথা কিন্তু আপনারাই করছেন, আমি কিন্তু কইনি। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে ব্যক্তি দাড়ি না রাইখা দাড়ি সাইজে ফেলে, কাইটে ফেলে, ছোট করে, আমাকে সে আঘাত করলো। কি করলো ভাই? কথা বলে, কি করলো? আঘাত করলো। এর থেকে আর বড় আঘাত কিছু হইতে পারে না। এখন অনেক হুজুর দাড়ি দেখা তো সুন্নাত, কত সুন্নাতি যে সারিয়ে দেয়, তো এই সামান্য দাড়ি অনেক সুন্নাত সারি, তাহলে এটা কি গুনাহ হয় না? তো দাড়ি ছাড়লে গুনাহ হবে, তাই না? না, শক্ত এবং মজবুত দলিল, দাড়ি রাখা সুন্নাত নয়, দাড়ি রাখা হলো ওয়াজিব। কি বলেন? কি বলছি বলেন? আচ্ছা, এখন আপনি যখন জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়বেন না, ওই 4 রাকাত না পড়লে 4 রাকাত দুয়ের গুনাহ হবে। আবার আগামীকালকে যখন 4 রাকাত পড়বেন, ওই 4 রাকাত গুনাহ হবে না, খালি ওই দিন সীমাবদ্ধ, শেষ। ঠিক কি না? আর দাড়ি রাখা ওয়াজিব। যখন আপনার দাড়ি ছাইসা কাইতে ফেলবেন, কথা বুঝে আসছে, তখন কিন্তু আপনার 24 ঘন্টা আপনার গুনাহ হবে, গুনাহ কবিরা হবে, সব সময় হবে। আর ওই কবিরা অবস্থায়, কবিরা গুনাহ অবস্থায় যদি আমার মৃত্যুটাই হইয়ে যায়, অবস্থাটা কি হবে ভাই? কথা কয় না, কথা কয় না, কি হবে? তাহলে জান্নাত পাবেন না? জান্নাত পাবেন? হ্যাঁ, তাহলে আমরাই কিন্তু ওয়াদা করছি নবীকে কষ্ট দেব। এই জন্য দাড়ি আর সুন্নাতের বিষয়ে আসেন, শেষ করছি। দাড়ি সুন্নাত, সুন্নাত হইল এক মুষ্টি রাখার পর যেটা লম্বা করবে ওইটাই সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতেন না, কিন্তু সাহাবীরা অনেকে মনে করতেন আপনি দাড়ি ছোট করবেন, সেই জন্য সাহাবীরা অনেকে এক মুষ্টি রাইখা এরপরে কাটতেন। দেখেন তো আমারটা কি এক মুষ্টি লম্বা আছে? তাহলে আমার ওয়াজিবের উপর কি সুন্নাত পালন হয় ভাই? দাড়ি তো অল্প পাতলা পাতলা হয়, তা আমরা একটু ওয়াদা করতে পারি না? পারি ভাই, পারি, 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 আর যখন পারি ওয়াদা করলেই যে বহুত বড় কিছু কইরে ফেলাইলে এমন না। আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, এর একটু ওয়াদা করা যায় না ভাই? পারি না ভাই? আল্লাহ যদি তৌফিক দান করে দাইরে রাখতেই হেলাইলাম। এবার তৌফিক না হয়, যখন হবে তখন রাখনা, তো ওয়াদা করলে সমস্যা রাখছে না। পারি না ভাই? আরে করা পারি ভাই, কিন্তু হাত তুলে দেখান, আল্লাহর কাছে হাত দেখান, সবাই দেখান। আল্লাহ সকলকে কবুল করো, আল্লাহ সকলকে নেককার বানিয়ে দাও, আমলে সলে বানিয়ে দাও।